চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মাঝেই চেয়ারম্যানের নিযুক্ত করা ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলেন। গতকাল রাতে সদর মহকুমা শাসকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা তুলে দেন পুরসভার ভাইস চেয়ারম্যান দীনেশ রাউত। উল্লেখ্য, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে চাপ বাড়ল বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। গত 30 জুলাই 9 জন কাউন্সিলর অনাস্থা এনেছিলেন চেয়ারম্যানের বিরুদ্ধে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী 15 জন কাউন্সিলর একজোট হয়েছিলেন। এই বিষয়ে বিদায়ী ভাইস চেয়ারম্যান দীনেশ রাউত বলেন, আমাকে কদিন আগেই দায়িত্ব দেওয়া হয়েছিল ভাইস চেয়ারম্যান হিসাবে। আমি ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিচ্ছি। চেয়ারম্যানের সাথে সম্পর্ক ভালো হলেও আমি তার সাথে আর নেই। আমি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সাথেই রয়েছি। আমি চাই অনাস্থা প্রস্তাবের কোনো আইনি জটিলতায় না জড়াতে, তাই ইস্তফা দিলাম। অন্যদিকে এই বিষয়ে যুব কংগ্রেসের সভাপতি নবেন্দু মৌলিক বলেন, ইস্তফা দিয়েছেন সেটা ব্যক্তিগত বিষয়। আমি তো আমাকে নিযুক্ত করা হয়েছিল ভাইস চেয়ারম্যান হিসাবে ঠিক কিছুদিন আগে, আমি বলবো সেটা পরে। কিছুদিন আগে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু এখন দেখছি কি এই ডামাডোলের অবস্থার মধ্যে চেয়ারম্যানের কাছে 14 দিন ছিল। তো চেয়ারম্যান তো 14 দিন বোধহয় পুরো হবে 14 তারিখে বোধহয় সম্ভবত। তো তারপরে আমার টার্ম শুরু হবে 7 দিনের টার্মটা। তো এটা যাতে আমার টার্মটা আসার আগে এটা ভাইস চেয়ারম্যান নিয়ে একটু কি অসুবিধা দেখা যাচ্ছে, কি সব সবাই বলছে যে ভাইস চেয়ারম্যান নিয়ে কি সব একটা আইনি প্রোগ্রামে জড়াচ্ছে। সেজন্য আমি এটা চাচ্ছি না যে আইনি প্রোগ্রামে জড়াইতে। সেজন্য আমি কাল রাত আমি ভাইস চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিলাম। করবেন না কি মনে হচ্ছে? এখন আমি হিসাব মতো তো 7 দিনের পর আছে, ভোটাভুটি হওয়ার কথা আছে। অনাস্থা যারা ডাকছে 3 জন মিলে যদি ডাকে, এর মধ্যে যদি ভোট হয় সে ভোট দিব। আমরা কালীঘাট পন্থী লোক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী লোক। আমার যখন ভোট হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট। বললাম সৈকত চ্যাটার্জি ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি আপনাকে নিয়োগ করেছিলেন এবং তার বিরুদ্ধে আপনি চলে গেছেন। সৈকত চ্যাটার্জি তো আমার ঘনিষ্ঠতা, এখনো ঘনিষ্ঠতা আছে। খুব ভালো মানুষ উনি। আমাকে কাউন্সিলর আনছেন ঠিকই, কিন্তু কি হয়, সময় বুঝে সব করতে হয়। এখন যে মেজরিটি যেদিকে আছে সেদিকে থাকতে হবে। একটা শারীরিক পরিস্থিতি দেখে মানসিকভাবে আছে, সেজন্য আমি ভাইস চেয়ারম্যান পদ থেকে রিজাইন দিলাম। না, এটা তো উনি ইস্তফা দিয়েছেন, ওনার ব্যক্তিগত বিষয়। উনি লিখেওছেন, দেখলাম যে অনাস্থার কারণ সংক্রান্ত এবং সম্প্রতি যে ওনার নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে উনি থাকতে চান না। উনি গণতন্ত্রের প্রতি আস্থা রেখে ইস্তফা দিয়েছেন। সেটা উনি যেটা লিখেছেন আমাকে সেটাই ধরতে হবে। তো আমার মনে হয় উনি এটার ভালো ব্যাখ্যা করতে পারবেন। তবে উনি পদত্যাগ করেছেন। আসলে আমার মনে হচ্ছে যে সৈকত চট্টোপাধ্যায়ের অশুভ সঙ্গে আর কেউ থাকতে চাইছেন না।